হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে আমরা তোমাদের স্বাগত। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। সকাল সকাল উঠে সব কাজকর্ম করে নিয়ে তারপরে বসেছি এক গ্লাস ছাতু খেতে। আর বাইরে দেখো বৃষ্টি যেন থামছেই না। এই মেঘ এই বৃষ্টি, এই মেঘ এই বৃষ্টি, কী যে হয়েছে আজকে তার ঠিক নেই। তো কিছুক্ষণ পরপরই রোদ উঠছে, কিছুক্ষণ পরপরই বৃষ্টি উঠছে। তো আজকে দাদাও বাড়ি নেই, আর আজকে ছিল রবিবার। তো আমি ওখানে বসে ছাতুটা তো খেয়ে তারপরে আজকে বাড়িতে চিকেন আনা হয়েছিল। তো মামনি বললো যে তুমি চিকেনটা রান্না করো। কারণ ঠিক আছে, আমি রান্নাবান্না পারফেক্ট পারি এরকম না, কিন্তু আর কোনো মানুষই পারফেক্ট হয় না, তাই না? তো আমি এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে দইটাকে ফেটিয়ে রাখলাম। যে দইটা দিতে হবে মাংসে দইটা দিলে না টেস্ট একটু আলাদাই হয়। আর এবার এর মধ্যে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতাটা দেওয়ার পর আমি সরে গেছিলাম, কেন তেজপাতাটা প্রচণ্ড ফোটে। আমাদের জীবনে এমন কিছু কিছু লোক আছে যাদের আমাদের দেখলেই এরকম মনের মধ্যে রাগ হয়, সেরকম তেজপাতাও দেখে রাগ হয় আমার মনে হয়। তো এখানে গোটা গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। তারপরে এখানে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আর একটু জলও দিয়ে দিলাম বাড়িটা ধুয়ে। এবার এটাকে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে নেব। তো এটাকে একটু তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর মশলার মধ্যে লবণ আর হলুদটা দিইনি, এখন লবণ আর হলুদটা দিয়ে নেব। আমার আগের দিনের ব্লগে একজন কমেন্ট করেছে যে আমার ভিডিও তার দেখে খুব ভালো লেগেছে। তো আমি তাকে বলেওছি যে হ্যাঁ, তোমাদের সাপোর্টটাই তো দরকার আমার, সাপোর্ট করো এরকম করে। আজকের ভিডিওতে তো এবার মাংসটা দিয়ে নিলাম, আর তোমরা যে কমেন্ট করবে তাদের নাম আমি নেব। তো এবার মাংসটাকে কষিয়ে নিলাম। আর আমার না কথায় কথায় তো হ্যাঁ এরম বলা অভ্যাস আছে। কেউ ডাকলে পরে আমি হ্যাঁ এরকম করে সাড়া দিই, যাই। তো মাংসটা কষানোর পরে দেখো কতটা জল বেরিয়েছে, আর এখানে একটুখানি ঝোল পড়েছিল। তো আমি ভালো করে মুছে টুছে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে, তাই না, রান্না করতে গেলে পরে। তো আমার এখানে মাংস রান্না করা প্রায় কমপ্লিট। এবার একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। দাদা বাড়ি না থাকলে আমার সকাল থেকে সেরকম কাজ থাকেই না। আর ওপর থেকে একটু ঘি দিয়ে নিলাম, কষানোর সময়ও ঘি দিয়েছিলাম, সেটা আর তুলতে মনে নেই। তো তারপরে রান্নাবান্না করে চলে এলাম ঘরে। আমি মুখে একটু দই মেখেছিলাম, কেননা স্কিন কেয়ার করতে মনেই থাকে না। আগের লাইফটা কেমন ছিল বলো তো, যে ঘুম থেকে ওঠো, মা খেতে দেবে, তারপরে খেয়ে দিয়ে এটা করো ওটা করো, ইচ্ছা মতন একটু বই পড়লে, একটু স্কিন কেয়ার করলে, এরকমই ব্যাপার স্যাপার ছিল। কিন্তু এখন লাইফটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো স্কিন কেয়ারের কথা আহামরি মনে থাকেও না, কিন্তু দাদা বলে যে তুমি তোমার স্কিন কেয়ার করো না বলে তোমার ট্যান পড়ে, এই হয় ওই হয়, তুমি আলসে হয়ে গেছো। আলসে না, মন থেকে ইচ্ছা করে না। আগে যেরকম আমি রিলস বানাতাম, সেরকম রিলস বানাতেও খুব একটা ইচ্ছা করে না, কেন জানি না। আস্তে আস্তে চোখের কোনায় কালি জমতেও শুরু করেছে, কারণ রাতে ভালো করে ঘুম হয় না, এই টেনশান ওই টেনশান। আগে এত টেনশান ছিল না। সকালবেলা উঠে তাড়াতাড়ি উঠতে হবে, যতই আমাকে কেউ কিছু না বলুক, তাই না, তাও একটু তাড়াতাড়ি উঠতে চেষ্টা করাটা উচিত। তো দাদা বলে তুমি ঘুম পুষিয়ে ওঠো না বলেই তোমার ঘুম পোষায় না, হাই ওঠে। কিন্তু কী করবো, 9:30 10টা পর্যন্ত
আমি এমনিও 9:30 পর্যন্ত ঘুমাই সেখানে। তো এখন লাইফটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই বাড়ির লোকজনের জন্য বা শ্বশুরবাড়ি আসলে মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায় এরকম ব্যাপার না। মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায় না, মানুষের মেন্টালিটিটাই চেঞ্জ হয়ে যায়। চুলের যত্ন এসব খুব একটা করা হয় না। তো দেখো আমার যত্ন না করে করে এত চুল উঠছে, সেটা মানে বলার মতন নয়। তো চুল টুল আঁচড়ে নিলাম, এবার যাবো চান করতে। আর যেহেতু আমার 1 বছর চুল কাটা যাবে না, তো দেখো 6 মাসের মধ্যেই আমার চুলের নিচে একেবারে ঘোড়ার লেজ হয়ে গেছে। চুল প্রচণ্ড পরিমাণে উঠছে, কিন্তু চুল লম্বাও হচ্ছে। আমি বিয়ের সময় অনেকটা চুল কেটে ফেলেছিলাম, কিন্তু সেই চুল দেখো লম্বা হয়ে গেছে এর মধ্যেই। তবে চুল টুল বেঁধে নিয়ে যাবো চান করতে। আজকে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কেউ না একজন থাকে, সে নেই। আর ওর নাইট ডিউটি থাকলে আমি বাড়ি থাকিও না, বাবার বাড়ি থাকি, কিন্তু সবসময় যেতে ভালোও লাগে না, ওই জন্য আর যাইনি। তাই এই বক্সটা গোছাতে হবে, এই পাশের ওয়ার্ডরোবটা, কেননা জিনিসপত্র, মেকআপের জিনিসপত্র প্রচণ্ড ছড়িয়ে গেছে। দেখো ঘর দৌড় গোছানো কমপ্লিট। এবার আমি যাবো চান করতে। এই তোয়ালেটা না আমি 2টো অর্ডার দিয়েছিলাম, 2টোই আজকে এসেছে, কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো। তো এর যে আংটাটা আছে সেটা ছিঁড়ে গেছে, মানে আনার সাথে সাথেই ছিঁড়ে গেছে। তাই আমি বললাম যে আবার রিটার্ন করবো বা রিপ্লেসমেন্ট করবো, আবার আসতে লেট করবো, ওর থেকে ভালো আমি নিজেই সেলাই করে নেবো ওখানে। আর আমি অ্যান্টি হেয়ার ফলে ওয়াওয়ের শ্যাম্পুটা ইউজ করছি। তো চান টান করেছি, খেতে বসে গেলাম। এখানে কুমড়ো শাক নিয়েছিলাম, ডাল আর 2 পিস মাংস নিয়ে খেয়ে দিয়ে একটু ঘুম টুম দিয়ে উঠে আমি এই পুতুলটাকে ঝাড়বো করে ঝাড়া হচ্ছিল না, তা ঝাড়লাম না পুরো, কেননা এখন সন্ধ্যা হয়ে গেছে। এই ঝাড়বো, ঝেড়ে তারপর আবার হ্যাচি পড়বে, এই হবে তাই হবে। আমার ডাস্ট অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে, তো একটু ঠিকঠাক করে রেখে নিলাম। তারপরে জানলার পর্দাগুলো সরিয়ে দিচ্ছিলাম। আর বিছানাটা, যেহেতু আমি শুয়েছি, বিছানাটা খুব অগোছালো হয়নি, কিন্তু আমার অনেক 2-3টে বালিশ লাগে শুতে গেলে, তো আমি সেগুলো গুছিয়ে গেছিয়ে রাখছিলাম। কেননা লোকজন আসার কথা ছিল, একজন আসার কথা ছিল, সে বলছিল আসবে, মানে আমি এই বাড়ির লোক, আমি শুনছিলাম যে আসবে। তাই আমি ভাবলাম আগের থেকে ঘরটা গুছিয়ে রাখি আর বিছানাটা ঝাড়ও দিয়ে নিই। বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে ভাবলাম যে ঘর দৌড়ে ঝাড় দিতে হবে। সংসারে কাজ করতে করতে দেখবে সারাদিন কীভাবে কেটে যাবে তার কোনো তুমি বুঝতেই পারবে না, যে কখন সকাল 9টার সময় উঠে দুপুর 1টা হয়ে বেজে যাবে। এই কয়েক ঘন্টা কীভাবে চলে যাবে তুমি জানতেই পারবে না। তো আমি এখানে কিছু আঁকা প্র্যাকটিস করছিলাম, তো সেই জিনিসপত্রগুলো রয়েছে। বিছানাটা গোছানো কমপ্লিট। এবার ঘরটা ঝাড় দিতে হবে। ঘরটা ঝাড়টা দিয়ে যাবো একটু ছাদে। আগে আমি বাড়িতে কী করতাম, বিকালবেলা হলেই ছাদে গিয়ে বসতাম, কয়েক ঘন্টা নিজের সাথে একটু গল্প শোনা বা একটু গান শোনা, এরকম হতো। কিন্তু আমার বিড়ালটা মারা যাওয়ার পর থেকে আমার ছাদে যেতে খুব একটা ভালো লাগে না। তো এইবারই এসেও ছাদে যাই, কিন্তু ভালো করে ছাদে বসা যায় না, মানে এত গাছপালা আছে না, বসতেই পারা যায় না। তো আমি শ্যাম্পু করে সামনেটুকু চুল আসছে সিঁদুরটা পরেছিলাম, আর এখন ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তার সাইড দিয়ে অনেকে কথা বলছে, আমি অনেকটা দূরে এসেছি কিন্তু তাও শোনা যাচ্ছে। তো এই ওয়াওয়ের শ্যাম্পুটা মেখে আমার মনে হচ্ছে আমার চুল ওঠা একটু কমেছে, খুব কমেছে এরকম না, এবার 3-4 বার ইউজ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে অনেকটা কম উঠছে। এবার জানি না কাজ দেয় কি দেয় না। তো
চলো ছাদের থেকে ঘুরে আসি। তো ছাদে উঠতে গিয়ে দেখি এখানে হুলো ঘুমাচ্ছে, আর হুলোকে বেশ ঘুমিয়ে থাকলে বেশ কিউট লাগে দেখতে। আমি বিড়াল খুব পছন্দ করি, কিন্তু আমার বিড়ালটা মরে যাওয়ার পর থেকে আমার বাড়ির লোক আর বিড়াল পুষবে না বলেছে। তো আকাশে মেঘ দেখছো, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। দেখো এটা উপরের ছাদ, এই ছাদটা আমি যেতে পারছি না, কেননা এখানে টিনগুলো এমন করে দেওয়া আছে যে যাওয়া যাচ্ছে না। আর এই ছাদের অবস্থাও খুব একটা ভালো না। তো কোথায় বসবো, এখানে বসার জায়গা না। তারপর আসলাম সন্ধ্যা দিতে। আমাদের ঠাকুরকে তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে। এগুলো মামুনি সাজিয়েছে, আর আমাদের কাছে অনেক ফুল ফোটে। তো মামুনি সেই ফুলগুলো দিয়ে বেশ সুন্দর করে ঠাকুরের এখানে পুজো দেয়। মানে দেখছো তো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো আমি এখানে সন্ধ্যা দিতে এসেছি, আর বাড়িতে যে আসবে বলেছিলাম সে এসেছেও। তো তার জন্য নিচে গিয়ে চা করতে হবে। তো রোজ একটা করে ধূপকাঠি ধরানো হয়, আজকে ভেবেছি দুটো করে ধূপকাঠি ধরিয়ে একটা ওপরে ঠাকুরের সামনে দিয়ে যাবো, আর একটা তুলসী তলায় দেবো। তো নিচে চলে এসেছি, আর চায়ের জল ফুটে উঠেছে। চাটা করে নিই, এটা দুধ চা হবে, তার জন্য এলাচ দিয়েছি। তো তারপরে দেখো বৃষ্টি হলে আমাদের এই বারান্দা দিয়ে জল পড়ে ভেসে যায়। মানে জয়েন্ট করা আছে, যে জায়গাটা জয়েন্ট আছে তোমাদের দেখাচ্ছি। দেখো মানে আমি অদ্ভুত পরিস্থিতির শিকার হই মাঝে মাঝে, এরকম জল পড়ে। মানে দুপুর থেকে পড়ছে, কিন্তু এখন এত জল পড়েছে যে মানে মুছতে হচ্ছে। তো আমি মুছে নিচ্ছি, কারণ আমার মামুনি বাড়ি নেই, শাশুড়ি বাড়ি নেই। তো উনি থাকলে উনি মুছে টুছে নিত। তো আমি এখানে ময়দা মেখে রেখেছিলাম, এখন বাজে প্রায় 9:30। তো ময়দাটা ময়াম দিয়ে এবার বেলতে শুরু করব। আমি বিয়ের আগে থাকতে লুচি বেলা বা লুচি ভাজা এরকম কোনোদিনও করতাম না, কেননা আমার মা করতে দিতও না, যে না তোর করতে হবে না, আমি করে নিচ্ছি। কিন্তু এখন করতে করতে ভালোই লাগে, খারাপ লাগে না আমি কখনো বলবো না, ভালোই লাগে। তো চলো একটা লুচি বেলে তোমাদের দেখিয়ে দিই। দেখো তেল কম হয়েছে, উঠতে সমস্যা করছিল। তো আমি বলছি আমি পারফেক্ট না। তো লুচিগুলো হ্যাঁ দেখো এখানে লুচিওয়ালা হাফ হয়েছে, আর হাফ এখনও বাকি আছে। আজকে আমি মাপ ভুল করেছি, একটু বেশি লুচি ফেলেছি। 4টে লুচি খাওয়া হয়নি, সেই 4টে লুচি হচ্ছে মামুনির ভাগে, মামুনি বাড়ি ছিল না, তাও আমি করে ফেলেছি। তো নতুন রাঁধুনি হলেও কিন্তু আমি লুচি বেললে পরে, মানে লুচি ভাজলে পরে লুচি ফোলে। তো দেখতে পাচ্ছ কতটা ভালো করে ফুলেছে। লুচি ফোলানোর টিপস তোমাদের দেখিয়ে দিলাম। তো লুচি ভেজে নিয়ে এখানে লুচি পরিবেশনা করে দিয়েছি, আর আমি চিকেন নিয়ে আমি প্রসাদ দিয়ে এসেছিলাম মামুনি, সেই দিয়ে খেলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো বাই বাই।